নদিয়ার শান্তিপুরে ভোটের আবহে চাঙ্গা হয়ে উঠেছে ঐতিহ্যবাহী তাঁত শিল্প। তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলের পক্ষ থেকে এসছে বিপুল পরিমাণ শাড়ির অর্ডার। শাড়ির উপর ফুটে রয়েছে দলীয় প্রতীক, স্লোগান, এমনকি নেতাদের ছবিও। ভোটের বোঝালে মহিলাদের এই বিশেষ শাড়ি পরিয়ে মিটিং মিছিলে অংশগ্রহণ করানো হচ্ছে, ফলে দিনরাত ব্যস্ত তাঁত শিল্পীরা। জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসছে বলে জানিয়েছেন তাঁতিরা। সারা বছর চাহিদা কম থাকলেও ভোটের বাজারে এই রাজনৈতিক শাড়ি নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে শান্তিপুরের তাঁত শিল্পে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। ডিজাইনগুলো তৈরি হয়, এগুলো কীভাবে তৈরি হয়, কোথা থেকে? সেগুলো আমাদের নিজস্ব কারখানা আছে, যেখানে সব রকমের ডিজাইন তৈরি হয়। তার মধ্যে ভোটের সময় আসলে আমাদের রাজনৈতিক বিষয়ের ডিজাইনগুলো বেশি পরিমাণে তৈরি হয়, যেমন তৃণমূল, বিজেপি এবছর দিয়েছে এখনও অবধি। তাছাড়াও অন্যান্য পার্টিরাও দেয়, তাদের কাছে আমরা তৈরি করি। ভোটের মুখে যে একটা বাড়তি কাজ কীভাবে দেখছো? হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো, আমাদের ক্ষেত্রে ভালো। আর এতে প্রচুর প্রিন্টিংও হয়, তাতে প্রচুর শাড়ি সেল হয়, এটা খুব ভালো কাজ। সেটা হলো শান্তিপুরের তাঁত শিল্প সারা বিশ্ব জুড়ে, শান্তিপুরের তাঁত শিল্প সারা ভারতবর্ষের জুড়ে তার নাম প্রসার রয়েছে। এবং ভোটের আগে স্বাভাবিকভাবে তন্তু শিল্পীরা একটু উজ্জীবিত, কারণ তাদের আরও সমস্ত দলের তরফ থেকে তাদের কাছে যে আপনাদের দিতে পারছি, তারা যে নতুন করে কিছু বরাত পাচ্ছে, তাতে তাদের বিভিন্ন শিল্প ভাবনা এবং শান্তিপুরের তাঁত শিল্পটাকে তারা তুলে ধরার যে চেষ্টা করছে, এটা ভালো উদ্যোগ। এটা নিশ্চিতভাবেই শান্তিপুরের তন্তু শিল্প উজ্জীবিত হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও চাইছেন তন্তু শিল্পটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনারা জানেন ইতিমধ্যেই হ্যান্ডলুম অফিসে একটি সেখানে বিক্রয় কেন্দ্র হয়েছে, যেখান থেকে কাঁচা মাল অর্থাৎ সুতোগুলো সেখানে সরকারি মূল্যে তারা মিলের রেটে তারা পাবেন। স্বাভাবিকভাবে এই কাঁচা মালগুলো পেলে তন্তু শিল্পীরাও অনেক ভীষণভাবে উপকৃত হবে। সরকারও এগিয়ে আসছেন, সাধারণ মানুষও এগিয়ে আসুক। তন্তু শিল্পটা শান্তিপুরের প্রধান শিল্প, সেই শিল্পটা যাতে পুনরায় আবার আগের অবস্থানে গরিমায় ফিরে আসে, আমরা সকলেই নিশ্চিতভাবে সেটার আশাতেই থাকবো। তাঁত শিল্পটা তো ধ্বংস হয়ে গেছে, এটা নিয়ে নতুন করে কী বলবো। এখন এই কয়েকদিনের জন্য তাঁতিরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, কারণ এইগুলো দলীয় প্রতীক দিয়ে এই বরাদ্দ কত দিনের জন্য, তো নির্বাচন পর্যন্ত শুধুমাত্র। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে তাঁতের যে কারবার, সেই তাঁতের কারবারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে তৃণমূল পরিকল্পিতভাবে। তাঁত সাথীর প্রকল্পের নামে একটা তাঁত 30 জনকে দিয়ে 5,000 করে টাকা দিয়েছে, শুধুমাত্র তাঁতিরা পেয়েছে 5,000 করে টাকা। কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। একটা তাঁত সাথী প্রকল্প, যেটা আমাদের কেন্দ্রের মন্ত্রী এসেছিলেন, কেন্দ্রীয় সরকারের সম্মানীয় গিরিরাজ সিংজি, তিনি এসে যেমন বলেছেন যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে, যে পরিকল্পনার মধ্যে দিয়ে ধ্বংস হয়ে যাওয়া শান্তিপুরের তাঁত শিল্পের উন্নয়ন হবে এবং তাঁতিদের একটা পার্মানেন্ট বড় টাকা রোজগার করবার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে সরকারের সদিচ্ছার প্রশ্ন। দেখবেন এই তাঁতগুলো যখন দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন যে দোকানে ঝুল পড়ে গেছিলো এমন কিছু লোকজন কোটিপতি হয়ে বেঁচে কিনে দিয়ে। তো এটা নিয়ে তাঁতিদের কোনো উপকার হয়নি। 84,000 বলুন আপনি তাঁতের জন্য ফর্ম জমা পড়লো, 84,000 ফর্ম কোথায় গেল? সরকারের সদিচ্ছা থাকলে, সেই তাঁতিদেরকে সাহায্য করবার মানসিকতা থাকলে ওই 84,000 তাঁতির কোনো না কোনো পরিকল্পনা তারা করতো বা তারা কিছু অর্থ পেতেন। কেন্দ্রের সরকার টাকা দিয়ে দিয়েছে, কিন্তু তাঁতিরা এসে পৌঁছচ্ছে না। সেই কারণে আমরা বারবার বলছি, আপনাদের মাধ্যমে বলছি যে সরকারটার পরিবর্তন করা।